হ্যালো, কেমন আছেন? কে বলছেন? আপনি আমাকে চিনবেন না। তাহলে ফোন করেছেন কেন? আপনাকে একটা ব্যাপারে সাবধান করার জন্য। আমাকে সাবধান করার জন্য মানে? আপনি কে বলেন তো? বললাম তো, আপনি আমাকে চিনবেন না। তবে আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি। হাড়ে হাড়ে চিনেন মানে? ফাজলামি করেন? ফোন রাখেন। যত্তসব। সংসারটা আসলে মায়ার খেলা। মায়া ছাড়া সংসার টেকে না। হঠাৎ এ কথা বলছো কেন? বলছি এই কারণে যে তোমার আমার মধ্যে যেন কোনো ঝামেলা না হয়। আসলে সংসারে বিশ্বাসের পাশাপাশি মায়াটাও জরুরি। তুমি যখন কাউকে ভালোবাসো তখন তার প্রতি একটা বিশ্বাস তৈরি হয়, সেই সঙ্গে মায়া। বিশ্বাস আর মায়া ছাড়া এই পৃথিবী টেকে না। আচ্ছা, তুমি কি আমার ওপর কোনো কারণে কোনো ঝামেলা? বলো ক্লিয়ার করে কি হয়েছে? ক্লিয়ার করে মানে আসলে একটা ভয়। ভয়? কিসের ভয়? তা তুমি একটা জিনিস দেখো, একের উপর এক সংসার ভেঙে যাচ্ছে। যৌথ পরিবার এখন নেই বললি। এই শহরে বিশাল বিশাল অট্টালিকার পাশাপাশি আমরা যারা ফ্ল্যাটে থাকি, আমরা কেউ কারো খবর রাখি না। কি একটা অবস্থা বলো তো। আচ্ছা আচ্ছা, এই পৃথিবীতে, এই মানুষের পৃথিবীতে মানুষই কি নিরাপদ? আচ্ছা, আসলে তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, এটা সত্যি যে মানুষের পৃথিবীতে এখন মানুষ হয়তো নিরাপদ না। সমগ্র পৃথিবীর কথা বলতে পারবো না, তবে আমরা ভবিষ্যৎ আমাদের জন্য একটা ছোট্ট পৃথিবী করব। ছোট্ট পৃথিবী। আমাকে তুমি বিশ্বাস করতে পারো। স্যার। হ্যাঁ, হ্যালো ইসলাম। স্যার এই ফাইলটা একটু দেখে বস আবার দেখতে চাবে স্যার। আরে একটাই তো এখনো শেষ করে পারলাম না। আচ্ছা আপনি বসেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই সাহেব, আপনাকে চা দিতে বলি দেখেন। না না বস, আমি চা খেয়ে আসছি। শোনেন, ম্যাডামের সঙ্গে কিন্তু আমার প্রায় কথা হয়। ওই যে মাঝখানে একটা ব্যাংকের একটা ঝামেলা গেল না, আচ্ছা ওটা কিন্তু আমি সলভ করে দিয়েছি। বস, আমি কিন্তু সব জানি। ম্যাডামের সাথে যে আপনার খুব ভালো সম্পর্ক। শোনেন, সহজ কথা যায় না বলা সহজে। আরে আমরা তো চাই যে স্যার এবং ম্যাডাম একসাথে থাকুক। কিন্তু বস, সেটা কি এখন সম্ভব? কি যে বলেন না তারেক সাহেব, এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন যে এই যে এআই প্রযুক্তি আমাদের পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করবে? দেখবেন এক সময় আমাদের মনটা যে এআই নিয়ন্ত্রণ করে ফেলেছে। হতে পারে, হতে পারে। জি, আসসালামু স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ফাইলটা আমি পেয়েছি স্যার। নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি স্যার। ওকে, জি। এই তারেক সাহেব, আপনি একটু বসেন, আমি স্যারের সাথে দেখা করে এক্ষুনি আসছি। মাম্মু পায়ে গেছি। এই যে দেখো, কেয়া সূর্য প্রেমের গুঞ্জন, এই জিনিসটারই যদি একটু মাখো মাখো করে একটা নিউজ করে যেতে পারি, তাহলে তো কেল্লা ফতে। কিন্তু ভাইয়া আমার তো বিষয়টা বিশ্বাস হচ্ছে না। আরে এগুলো ফেক নিউজ। আরে সত্যি হতে পারে, আর এই নাকি এটা এখনই প্রমাণ হইব। সামনে হচ্ছে আমাকে দেশাত্মবোধ শেখাতে আসবেন না। এই যে এত বড় একটা নির্বাচন হয়ে গেল, আমাদের মধ্যে ব্যবসায়ীদের কত টাকা খরচ করতে হয়েছে আপনারা জানেন? হ্যাঁ, জানেন না। আরে নির্বাচন কেন, এই যে প্রায় 1.5টা বছর একটা গভর্নমেন্ট দেশ চালাইল, ঘাটে ঘাটে কি পরিমাণ টাকা খরচ করতে আপনি হিসাবও করতে পারবেন না। হ্যাঁ, তাইলে তাহলে বলেন আমি বেতন বোনাস
এগুলো কোত্থেকে দেবো রে ভাই, কেমনে দেবো? কাজে মনোযোগ দিয়ে কাজটা করে। জি স্যার, ঠিক আছে স্যার, কিন্তু একটা কথা স্যার, ওই ঘুষের রেটটা তো বেড়ে গেছে স্যার। মানে আগে আমরা একরকম ঘুষ দিতাম, আর এখন তো স্যার আবার। আরে ভাই, ঘুষ হলো আমাদের সংস্কৃতি, আমাদের রক্তের মধ্যে ঘুষ। ঘুষ কে না খায় বলেন তো? একটা অফিসে যাবেন, কাজ করবেন, একটা টেবিল থেকে আরেকটা টেবিল পর্যন্ত ফাইল নড়বে না যতক্ষণ না পর্যন্ত আপনি টাকা না দেন। একটা পিয়ন পর্যন্ত মাগুর মাছের মতো হাঁ করে থাকবে, টাকা দিবেন তারপর ফাইল নড়বে। তবে একটা ভালো নির্বাচন হলো দেশে, একটা গভর্নমেন্ট আসলো নতুন। আমরা আশা করি যে গভর্নমেন্ট খুব ভালো দেশ চালাবে। ঘুষ দুর্নীতি বন্ধ হোক, এটা তো আমরাও চাই, ব্যবসায়ী সমাজ চায় এটা, যে সমস্ত ঘুষ দুর্নীতি বন্ধ হোক, দখলদারি বন্ধ হোক, দেশটা ভালো চলুক। কেউ ঘুষ আমাদের কাছে নেবেও না, আমরাও দেব না, আমরা ভালো মানুষ হয়ে যাব। কাজেই ব্যাপারটা বোঝেন, এই ব্যাপারগুলো সমস্ত কথাগুলো সুন্দরভাবে সবাইকে বোঝা। হ্যালো, কেমন আছেন? আচ্ছা আপনি কে রে ভাই, কে? আপনি বারবার আমাকে ফোন দিচ্ছেন, আপনি কি চান আমার কাছে বলুন তো? কি ব্যাপার বলেন। একটু আগে বললাম তো আপনি আমাকে চিনবেন না। আরে আপনি বারবারই একই কথা বলছেন, আমি আপনাকে চিনি না, তাহলে আমি আপনার সাথে কেন ফোন করবো বলেন তো? আপনি কি চান আমার কাছে, ক্লিয়ার কাট বলেন তো, আপনার উদ্দেশ্যটা কি? জি, সামনে আপনার অনেক বিপদ ঘটতে পারে। বিপদ? এই দেখো তো, একটা মহিলা আমাকে বারবার ফোন করছে, তার পরিচয় আমি জানি না, চিনি না, অথচ আমাকে নানা কথা বলে। আপনি একটু খোঁজ নেন তো, ট্র্যাক করেন, ট্র্যাক করে আমাকে জানান এই মহিলা কে, সমস্ত খবর নেন, যান। জি স্যার, আমি দেখছি স্যার, আমি ব্যবস্থা দিচ্ছি স্যার। জি স্যার। কণ্ঠটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। মহাবিপদ। ও হ্যাঁ, কি যেন বলছিলাম? ঘুষ নিয়ে স্যার। ঘুষ নিয়ে কথা বলছিলাম। কাজেই এই ঘুষের যে সংস্কৃতি আমাদের চেঞ্জ করতে হবে ভাই। একটা কথা আছে না, যে দেবে আর নেবে, মেলাবে আর মিলিবে, এই জিনিসটা বন্ধ হয়ে গেলে আমাদের সোসাইটিতে একটা শান্তি আসবে। এই ব্যাপারটা সবাইকে বোঝা। কি পাওয়া গেল? তো সাংঘাতিক ব্যাপার স্যার। এই মহিলা তো একটা ডেঞ্জারাস মহিলা স্যার। মানে আমাদের অফিসের নারী নক্ষত্র সব কিছু জানে স্যার। আরও ইন্টারেস্টিং ব্যাপার স্যার, আমাদের ওই যে ম্যাডাম সম্পর্কে অনেক কথা বলে স্যার। মানে ম্যাডাম সম্পর্কে গোপন কথা? কি সেটা কি? স্যার আমি আরেকটু বিস্তারিত খবর টবর নিই, তারপরে আপনাকে ডিটেল জানাবো স্যার। না, আপনি এখনই আমাকে বলেন, যা শুনেছেন সেটি বলেন। কে কোন দিকে কোন ষড়যন্ত্র করছে এটা আমার জানতে হবে না? কি বলছে, কি বলেন তো? স্যার আমাকে 2 দিন সময় দেন, আমি বের করি। আচ্ছা দান আসলে জানো, জরুরি কথা। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, সব কিছু তো ভালোই হইল। আরে ভাই আমাদের আর কি, বাতাস যেদিকে বইবে আমরাও সেদিকে বইব। তবে ভাই একটা কথা, মুক্তিযুদ্ধ কিন্তু চিত্তিকে গেল। প্রচারেই প্রসার। রিপোর্টটা পুরোটা পড়েছো? না, হেডিংই আনা। রিপোর্টটা পুরোটা একবার পড়ে দেখো। আর এসব পড়া ধৈর্য আমার নাই। কি লিখেছে? আমরা নাকি লিভ টুগেদার করছি। কি এইসব লিখেছে? আচ্ছা চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? তুমি পাগল হয়েছো? আমাদের ক্যারিয়ার কি হবে? দেখো সূর্য, আমি এই নাটক সিনেমায় আর ক্যারিয়ার করতে চাচ্ছি না। মেয়েরা এখানে জাস্ট পণ্য। ও তোমাকে তো বলাই হয়নি, নতুন একটা সিনেমায় আমাকে অফার করা হয়েছে, মেইন কাস্টিং। 7 তারিখ থেকে শুটিং শুরু হবে। প্রডিউসার আবদার করেছে আমরা যেন কক্সবাজার 5 তারিখেই চলে যাই। প্রডিউসারকে? নাজমুল ভাই। আরে ও তো ফাউল, আলোর দোষ আছে। তুমি রাজি হয়েছো? না, এখনো রাজি হইনি। স্যার আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি আপনার এবং ক্যামেরার ভিতরে একটি প্রেমের গুঞ্জন চলছে, এটা কি সত্য কিনা? আপনারা ভেতরে আসেন। আপনারা কবে স্যার বিয়ে? সরার ভাই, স্যার ছোট ভাইয়ের পত্রিকা। স্যার আপনারা বিয়ে করছেন না? এক সেকেন্ড।
সোলেমান, জি আব্বাজান। এদিকে আসো। সূর্যকে ডাকো। সূর্য বাবা বললেন রাতে খাবেন না। খাবেন না মানে? যাও, বলো আমি ডেকেছি। কোনো ঝামেলা হয়েছে? এত কথা কিসে? প্রশ্ন করছো আবার? আমি বলেছি যাও, সূর্যকে আসতে বলো, যাও। যাইতেছি। হ্যালো। শুনুন, কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। আপনাকে একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য কল করেছি। আপনি কে ভাই? আপনি বারবার কেন আমাকে ফোন দিচ্ছেন? কি চান আপনি আমার কাছে বলুন তো? আপনি কেন আমাকে অযথা বিরক্ত করছেন? ফোন রাখেন। আপনি কাল চিটাগং যাচ্ছেন না? আপনি জানলেন কিভাবে? কে আপনি? কে আপনি বলেন তো? আমি জানলাম কিভাবে সেটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না। আপনি কাল সড়ক পথে চিটাগং যাবেন না, গেলে আপনার বিপদ হবে। আমার বিপদ হবে মানে? শোনেন, পরিচয় না বললে আমি কোনো কথা বলবো না। প্লিজ ফোন রাখেন, প্লিজ। স্যার, ওয়ালাইকুম আসসালাম। এই আপনাকে যে একটা কাজ দিয়েছিলাম, সেটা করেছেন? স্যার কোন কাজটা স্যার? আশ্চর্য। এই, আপনি কি আজকাল কবিতা লেখেন নাকি? ভাবের মধ্যে থাকেন? আপনাকে যে একটা ফোন নাম্বার ট্র্যাক করতে বলেছিলাম, করেছেন? স্যার আসলে ওই কাজের চাপে একটু ভুলে গেছিল স্যার। কি বললেন? কাজের চাপ? এটাও তো একটা কাজ নাকি? আর কোন কাজটা আগে করবেন সেটা ভাববেন না? একটু আগে ওই মহিলা আবার ফোন করেছিল। আমি যে কাল সড়ক পথে চিটাগাং যাচ্ছি, এই মহিলা জানলো কি করে? কি বলছেন স্যার? এটা তো সাংঘাতিক ব্যাপার। শোনেন, আপনি খুঁজে বের করেন এই মহিলাকে। বুঝতে পেরেছেন কি বলেছি? জি স্যার, ঠিক আছে স্যার, আমি দেখছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই, তোমার গলার মধ্যে কি হয়েছে? খুক করো কেন? খুক করো কেন? ব্যাংক ঢুকেছে, ব্যাংক। কই সূর্য কই? সূর্য বাবা বললেন রাতে খাবেন না। খাবেন না মানে? যাও বলো, আবার যাও, গিয়ে বলো আমি ডেকেছি। আমি বললেও কোনো কাজ হবে না। আপনি ধমক দেন, সূর্য বাবাও ধমক দেয়, আমি কোন দিকে যাব? তার চেয়ে আমার ছুটি দেন, আমি চলে যাই। এই অশান্তি আর আমার সহ্য হয় না। ছুটি? ছুটি দেব? তোমাদের সবাইকে আমি ছুটি দেব। শোন, তোর বাবা কিন্তু তার অবস্থানে ঠিকই আছে। বাবাকে কখনো অসম্মান করবি না। মা তুমি পারো কি করে? মানে বাবার প্রতি কি তোমার কোনো অভিযোগ নেই এখন আর? অনেকটা বছর পার হয়ে গেছে, এখন আর অভিযোগ করি কি হবে? আচ্ছা, তুই কি আমাকে কিছু বলবি? তার মানে আচ্ছা মা, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। এসব কি? তুমি কি আমাকে কিছু বলতে এসছো? এদেশের নাটক সিনেমার কোনো ভবিষ্যৎ আছে? এ নিয়ে আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। আমিও তর্ক করতে চাই না। কাল থেকে তুমি অফিসে বসবে। নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে বলতে হবে না যে একজন ব্যবসায়ীর জন্য রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ। এই একটা মাসের আয়ের উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ, রমজান মাস সিয়াম সাধনার মাস, সংযমের মাস। আর এই মাসে তোমার মতো ব্যবসায়ীরা সাধারণ মানুষের জীবনটাকে নরক বানিয়ে ফেলে। হোয়াট? আচ্ছা বাবা, তোমার কি মনে আছে মা তোমাকে কেন ছেড়ে গিয়েছিল? এই মূর্খের মতো কথা বলবে না তো। পারলে কাল থেকে তুমি অফিসে গিয়ে বসবে, আমার কাজে সাহায্য করো। অসম্ভব, মানুষ ঠকানোর কোনো কাজে আমি তোমাকে সাহায্য করব না। এই
নীতিবাক্য শোনাচ্ছ, আমাকে নীতিবাক্য শোনাচ্ছ। হ্যাঁ, তোমার যদি আমার কাজ যদি ভালো না লাগে, এক কাজ করো, তুমি যাও তোমার এই বাপের বাড়িতে গিয়ে কয়েকদিন থেকে আসো, মাথাটা ঠান্ডা করো, তখন বুঝবে রিয়েলিটিতে কি। তার মানে তুমি আমার কথা শুনবে না? নো, ভেবে বলছো? আমি ভেবেই বলছি, মানে আমার কথা শুনবেই না? চলে যাও। ঠিক আছে। আমি কিন্তু আমার জবাব পাইনি। তোমার মা আমাকে ছেড়ে যায়নি, আমি তাকে ছেড়ে দিয়েছি। বাহ, কি গর্ব নিয়ে কথাটা বললে। তোমার সাথে আমি কোনো তর্ক করতে চাই না। আমি চাই অভিনয় বাদ দিয়ে তুমি কাল থেকে অফিস করবে। আর হ্যাঁ, পত্রপত্রিকায় যেন এরপর থেকে কোনো বাজে সংবাদ আমি আর না দেখি। প্রেম করবে, উচ্চ বংশের সঙ্গে করবে, এসব কি? এই মেয়ে তোমার সাথে মানায়? আচ্ছা বাবা, তোমরা তো ভালোবেসেই বিয়ে করেছিলে, তাই না? তো তোমাদের বিয়ের সময় ওই মায়ের বংশের তুলনায় কি তোমার বংশ অনেক বেশি উঁচু ছিল? আমাকে জ্ঞান দিতে এসো না। কাল থেকে অফিসে বসবে, এটা আমার শেষ কথা, ব্যাস। এই গ্লাসটা সম্পর্কে কিছু একটা বলো। মানে? মানে হচ্ছে এই গ্লাসে কি আছে? পানি। এই পানি সম্পর্কে কিছু একটা বলো। পানির অপর নাম জীবন। গুড। এখন এই গ্লাসের পানি নিয়ে বলো। আমি বুঝিনি কি বলতে চাইছো। আচ্ছা, গ্লাসটা কি ভরা নাকি খালি? অর্ধেক ভরা। রাইট। আমি তোমার কাছ থেকে এই কথাটা আশা করেছিলাম। তুমি যদি বলতে অর্ধেক খালি তাহলেও ভুল হতো না, কিন্তু এই খালি শব্দটার মধ্যে না স্বপ্ন থাকে না, থাকে হতাশা। তুমি যখন বললে অর্ধেক ভরা, এখান থেকে একটা স্বপ্নের শুরু হলো। হ্যাঁ, বলে। স্যার, আমাদের চিটাগাং রেফারেন্স চেয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে দেখছি। শোনেন, আপনি এক কাজ করেন, আপনি চিনি আর ছোলার ব্যাপারটা গুরুত্ব দেন, আর ডাল এবং খেজুর এটা আমি দেখছি। ঠিক আছে। আচ্ছা, ওই যে শিহাব সাহেবের খবর কি বলেন? ওরা কুমিল্লা ক্রস করেছে স্যার। আপনি স্যার ডিসিশনটা চেঞ্জ করে ভালো করেছেন স্যার। এই বয়সে সড়ক পথে জার্নি আপনার জন্য ওয়াইজ হতো না। আপনার ফ্লাইট কিন্তু 5টায় স্যার। 2 ঘন্টা আগে অফিস থেকে বের হতে হবে স্যার। রাইট। আমি আসি স্যার। আচ্ছা দাঁড়ান, একটু বসেন। আচ্ছা ওয়াহাব সাহেব, একটা ফিল্ম মানে সিনেমা বানাতে কি পরিমাণ টাকা লাগতে পারে, কীরকম? স্যার, সিনেমা মানে? হ্যাঁ, আমি একটা ছবি বানাতে চাই। নায়িকা কে হবে সেটা আমি ঠিক করে দেব। বুঝলাম না স্যার, মানে আমাদের এই ব্যবসার মধ্যে হঠাৎ সিনেমা বানাবেন? না, ভাবছি আমি তো আর বানাবো না, আপনি ডিরেক্টর খোঁজেন। আর ওই যে বললাম, নায়িকা আমি ঠিক করে দেব। আপনি এক কাজ করেন, আপনি একটা পার্টি দেন, নায়িকার অনারে একটা ভালো পার্টি দেন, ওখানে আমি নায়িকাকে পরিচয় করে দেবো সব। আচ্ছা ঠিক আছে স্যার। নায়ক কে হবে স্যার? সেটা আমি পরে দেখব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা আচ্ছা।
হ্যালো, হ্যাঁ বলছি। জি, হোয়াট, অ্যাক্সিডেন্ট? হ্যাঁ হ্যাঁ, শিহাব সাহেব, কি বলছেন? ও মাই গড, কি 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 হচ্ছে? স্যার দুঃসম্য স্যার, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমাদের গাড়িটা চিটাগং যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। শিহাব সাহেবের অবস্থা খুবই খারাপ স্যার। কি বলছেন, তাই নাকি? এইমাত্র জানালো। স্যার কুমিল্লা দিয়ে কাউকে পাঠানো দরকার না স্যার? হ্যাঁ, তা তো নিশ্চয়ই এক কাজ করে আপনি 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 রওনা দেন। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি দেখছি ব্যাপারটা, আমি হ্যান্ডেল করছি, আমি চলে যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, আপনি কাল চিটাগং যাচ্ছেন না? আপনি জানলেন কিভাবে? কে আপনি বলুন তো? আমি জানলাম কিভাবে সেটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না। আপনি কাল সড়ক পথে চিটাগং যাবেন না, গেলে আপনার বিপদ হবে। হ্যালো, তুমি? হ্যাঁ আমি। ব্যাপারটা কাকতালীয় হয়ে গেল না? কীরকম? আমি এইমাত্র তোমাকে ফোন করব ভাবছিলাম। তাই তা কি মনে করে ফোন করার কথা ভাবছিলে? তোমারটা আগে আমাকে বলো। না, আমার তেমন কোনো কারণ নেই। আচ্ছা, তুমি কি মোবাইল? হ্যাঁ, শুটিং করছি মোবাইলে। তোমার শুটিং? ক্যান্সেল। ও মা, কেন? স্যাড নিউজ, প্রডিউসারের মা মারা গেছে। ও আচ্ছা। তো তোমার কথা বলো। আচ্ছা শোনো না, তোমাকে বলেছিলাম না নাজমুল ভাইয়ের সিনেমাটার কথা? আমাকে মেইন কাস্টিং করেছে। শুনেছি নায়কটা নাকি নতুন। এই নিয়ে তোমার সঙ্গে আমার কথা বলা দরকার। শোনো, তুমি আজকে শুটিং শেষ করে মার বাসায় আসতে পারবে ধানমন্ডি? আচ্ছা ঠিক আছে, আমি আসবো, চেষ্টা করব। ওকে, তাহলে শুটিং করো, সবাই রাখি। হ্যাঁ, ওকে, বাই। কিছু বলবা? তুমি কি আজকে বাসায় থাকবা? না, কেন? থাকলে ভালো কিছু রান্না করতে বলতাম। না, থাকবো না, মার কাছে যাব। এটা একটা ভালো খবর। আম্মাজানরে আমার কথা বলবা। আহারে, আজকে যদি আম্মাজান এই সংসারে থাকতো, এই সংসারে এই দুর্দশা হইতো না। আচ্ছা, তুমি আমার একটা জিনিস বুঝাইতে পারবা? একটা মানুষের জীবনের কত টাকা দরকার? ঈদ আসলেই আব্বাজান সাধারণ মানুষের ঠকানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। তার কি মরণে ডর নাই? এটা তারাই জিজ্ঞাসা করো। তারেক, সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ম্যাডাম, সব ঠিকঠাক। ও কোনো সমস্যা নেই? আর লিখন মানে 100 জন নারীকে ফোন করার কথা সব মনে আছে তো? জি ম্যাডাম, আমি সবার সাথে কমিউনিকেট করে নিয়েছি, কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে, আপনি টেনশন করবেন। ভেরি গুড। আর ম্যাডাম, আগামীকাল প্রোগ্রামে আমার কি দায়িত্বটা থাকবে, কাইন্ডলি একটু যদি বলতেন। তোমার কাজ হচ্ছে কাল যে নারীরা আসবে তাদের নাম লিপিবদ্ধ করা, একদম যেন মিস না হয়। আর শুনো, আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে করতে চাই এবং আমাদের অনুষ্ঠানটা শুরু হবে জাতীয় সঙ্গীত দিয়ে। ঠিক আছে? অনুষ্ঠানটা যেন খুব সুন্দর হয় সেটা আমাদের সবারই লক্ষ্য রাখতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? না না ম্যাডাম, কোনো প্রশ্ন। তাহলে মিটিং আজকের মতো এখানেই শেষ। তোমরা বাসায় যাও, ভালো একটা ঘুম দাও, সকালবেলা প্রোগ্রাম। আর যেন ভালো হয় প্রোগ্রামটা সেটা মাথায় রাখবে। ঠিক আছে। ঠিক আছে? ওকে। কি তোমার কালকের প্রোগ্রামের মিটিং করলে? হ্যাঁ, মিটিংয়ে সবকিছু বুঝিয়ে দিয়েছি যেন প্রোগ্রামটা সুন্দর হয়, ভালো হয়। তোকে কি খাবার দিতে বলবো? কি রান্না করেছো? সাদা ভাত, লাউ চিংড়ি আর হচ্ছে ইলিশ ভাজি। ইলিশ ভাজি?
কি আশ্চর্য, আজকে সোলেমান চাচাও ইলিশ ভাজি রান্না করতে চেয়েছিল। এই সুলেমান কেমন আছে রে? তার সঙ্গে তো তোমার ফোনে কথা হয়। হয় মাঝে মধ্যে। মা, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। কি বলতো? মা, আমি আর বাবার সঙ্গে থাকবো না। থাকবি না মানে? কেন? সব কেন তো উত্তর হয় না মা। আমার তখন বয়স কতই বা, 15 কি 16, এসএসসি পরীক্ষা দেব। তুমি তোমার সংসার ছেড়ে চলে গেল। হ্যাঁ, তুমি আমাকে সঙ্গে নিতে চেয়েছিলে, কিন্তু বিষয়টা তখন আমার ভালো লাগেনি। সত্যি কথা বলতে কি, তোমাকে আমার তখন দোষী মনে হয়েছিল। আচ্ছা, এখনো কি আমাকে তোর দোষী মনে হয়? না মা, এখন আর মনে হয় না। তবে এখন আমি স্বপ্ন দেখি, তুমি, বাবা, আমি, আমরা সবাই একসঙ্গে থাকব, আবার আমাদের একটা পরিবার হবে। মা, আমি আর কে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বিয়ে করব। ভালো সিদ্ধান্ত নিয়েছিস। আমি দোয়া করি তোরা সুখে থাক। খেতে দাও, খিদে পেয়েছে। চল, টেবিলে খাবার দিচ্ছি। থাম স্যার, আমাকে ডেকেছিলেন স্যার? হ্যাঁ, বসে বসে। জি স্যার। মনে হচ্ছে যে খেজুরির চালানটি কি চট্টগ্রাম থেকে আসছে? হ্যাঁ স্যার, সময় মতো চলে এসেছে। গুড। আচ্ছা, ওই একটা ফিল্মের কথা বলছিলাম না, সিনেমার কথা, ওটা ব্যাপার কি কিনলো? ও, ওই কাজটা হয়ে গেছে স্যার। কেন হয়েছে? জি স্যার, একদম প্ল্যান মতো হয়েছে, তবে ছোট্ট একটু ঝামেলা হয়েছে স্যার। সমস্যা কিসে? মানে স্যার, এই নায়িকা যে সেই নায়িকা, এই হিংসটা একটু আমাকে দিলে ভালো হতো স্যার, কারণ সূর্য ছাত্র ব্যাপারটা জেনে গেছে। শুধু জানলো কিভাবে? স্যার, এটা এখন ইউটিউবারদের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ স্যার। ওরা কেমনে কেমনে সব কিছু যেন স্যার গন্ধ পেয়ে যায় স্যার। ইতিমধ্যে ভিডিও একটা ভাইরাল হয়ে গেছে স্যার। এই যে স্যার, আমার কাছে ভিডিওটা আছে, আপনি দেখবেন নাকি স্যার? ও মাই গড, এই বলছে আমাকে জানানো হয় তো কি? না স্যার, সরাসরি এরকম কিছু বলেনি, এটা আগার ইঙ্গিতে সেরকম কিছু করতে ডাকা হয় মিন অভিনেত্রীকে একে। আপনি দেখলে বুঝছেন। বিগ বাজেটের সিনেমাটি হবে, দেশ বিদেশে শুটিং হবে, কিন্তু অভিনেত্রী কে আর তথাকথিত সেই প্রযোজকের অফিসে যখন যায় তখন তাকে বেশ ভালো সমাদর করা হয়। কিন্তু বিগ বাজেটের এই সিনেমাতে তাকে বিশাল স্বপ্ন দেখানো হলেও শুরু হয় সেখানেই নতুন গল্পের ভিতরে গল্প, এবং আমরা সেই গল্পই উন্মোচন করতে যাচ্ছি। চলুন। আমরা নাটক সিনেমার মানুষজন, আমরা সবাই মিলে একটা পরিবার। আমি অন্তত মনে প্রাণে এই কথাটা বিশ্বাস করি। কিন্তু এই পরিবারের কিছু দুষ্ট লোক আমাকে লাঞ্ছিত করেছে। নতুন একটি সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য আমাকে ডাকা হলো। আমি অবশ্য প্রথমে ভেবেছিলাম যে আমি আর অভিনয় করব না, কিন্তু আমার রক্তে যেহেতু অভিনয় মিশে আছে, সেই ইচ্ছেটাকে আমি উপেক্ষা করতে পারিনি। আমি সরল মনে এই নতুন সিনেমায় অভিনয়ের জন্য আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে যাই। কিন্তু এটার পেছনে যে একটা প্ল্যান করা ফাঁদ ছিল, এটা আমি একদমই বুঝতে পারিনি। আর এই ফাঁদটা পেতেছিলেন আমারই কাছের মানুষ। এই কোথায় যাচ্ছিস? তোমার হাজবেন্ডকে খুন করতে। এই মাথা ঠান্ডা কর। বাবা, তুমি ওই লোকটার থেকে চলে যাও না, লোকটা বড় একা হয়ে যাবে। কার কথা বলছো? আবু বকরের কথা? ওকে একটা মানুষ। কিন্তু তোমার বাবা। সেটাই তো দুঃখ। সন্তানরা কি করে? বাবা মার পরিচয়ে বড় হয়, গর্ব করে তাদের নিয়ে। আর আমি? আমাকে আটকানোর চেষ্টা করো না। সুখের আগুনে আমি আর পড়তে চাই না। বাবা, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ভেবেই সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ। একটা নষ্ট মেয়ের জন্য পরিবার ছেড়ে? পরিবার কাকে বলছো? এটা একটা পরিবার? পরিবারের কথা তোমার মুখে মানায় না। পরিবার মানে হচ্ছে মা, বাবা, সন্তান,
সুখে দুঃখে আপনজন। হ্যাঁ, তুমি আমার জন্মদাতা, তাই সেই রেসপেক্ট থেকে তোমাকে বলছি, কেয়া সম্পর্কে আর একটা বাজে কথা বলবে না। কি জানো তুমি আমার ইন্ডাস্ট্রি সম্পর্কে, আমাদের সম্পর্কে, সেদের সম্পর্কে, মেয়েদের সম্পর্কে? কিভাবে বলো তুমি মেয়েরা খারাপ হয়? ব্যবসায়ীরা ভালো? ইয়েস, অবশ্যই ভালো। হ্যাঁ, সেই নমুনা তো দেখছি। দুদক থেকে চিঠি এসেছে তোমার নামে। হ্যাঁ, দুদকের কাজ দুদক করেছে, এবার আমি হ্যাঁ, আমার কাজ আমি করব। যাবার আগে একটা কথা বলে যাই, আমরা সবাই মিলে একটা সুখী পরিবার হতে পারতাম, একটা সুখী পরিবার। আমরা সবাই মিলে একটা সুখী পরিবার হতে পারতাম, একটা সুখী পরিবার। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ওয়াহাব সাহেব? ভালো না ম্যাডাম? কেন, কোনো সমস্যা? জি ম্যাডাম, বিরাট সমস্যা। ওই দুদক তো আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে চিঠি দিয়েছে ম্যাডাম। আপনার স্যার কি বলেন? বসের তো এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা দেখছি না। উনি শক্তপোক্তই আছে, বলছেন বাবারও নাকি বাবা আছে। কিন্তু ম্যাডাম, এইবার মনে হয় বাবার ভয় দেখিয়ে আর কোনো কাজ টাজ হবে না। আপনি কেমন আছেন ম্যাডাম? আমি আছি মোটামুটি। ওয়াহাব সাহেব, যে বিষয়ে ফোন করেছি সেটাই তো বলা হলো না। সূর্যের লেটেস্ট খবর কি জানেন? সূর্য নাকি ওর বাবার বাড়ি থেকে বের হয়ে গেছে। সুলেমানকে ফোন করেছিলাম, সুলেমানের ফোনও বন্ধ। এদিকে সূর্যের ফোনও বন্ধ। আচ্ছা, ওর বাবাকে জিজ্ঞেস করবেন তো ওর সঙ্গে কি হয়েছে। জি 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 ম্যাডাম, অবশ্যই, আমি অবশ্যই জিজ্ঞেস করবো ম্যাডাম। তাহলে রাখছি। জি জি জি, আসসালামু আলাইকুম। আমি কিন্তু বিষয়টা মেনে নিতে পারছি না। কোনটা? এই যে তোমার হুট করে বাড়ি থেকে বের হয়ে আসাটা। আমার পক্ষে আর কম্প্রোমাইজ করা সম্ভব হচ্ছিল না, বিশেষ করে তোমার সঙ্গে যা কিছু হলো আমার পক্ষে মেনে নেওয়া একদমই সম্ভব না। আমাদের একটা প্ল্যানিং দরকার। তুমি কি করতে চাও? অপশন দুটো, এক আমাদের অ্যাক্টিং কন্টিনিউ করা, আর দুই হচ্ছে বিজনেস করা। কিন্তু বিজনেস যে করবো, টাকা কোথায়? বাবার কাছ থেকে আমি কোনো টাকা নেব না। স্যার, আগে একটু মাথা ঠান্ডা রাখুন। আরে মাথাটা ঠান্ডা রাখবো কিভাবে বলেন? আমাদের প্ল্যানটা কি ছিল? প্ল্যানটা ছিল যে মেয়েটাকে ডেকে এনে সেট করা কৌশলে, যাতে ওই সূর্যের সাথে সে সম্পর্কটা না হয়। কিন্তু আপনারা কি করলেন? কী সব ভিডিও মিডিও নিয়ে এসে আমাকে দেখালেন। এখন এই পরিস্থিতি কিভাবে সামলাবেন সেটা ভাবুন। জি স্যার। এই হ্যালো, আমি একটা ডিসিশন দিই, বলো। তুমি অ্যাক্টিংয়েই থাকো, আর আমি ব্যবসার দিকে মনোযোগ দিই। মার সাথে আমার কথা হয়েছে। মা মানে? আরে তোমার মা। ও, মা ওনার ব্যবসার সঙ্গে আমাকে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন। তাহলে তো ভালোই হলো। তবে হ্যাঁ, আমি আমার স্বপ্নের জায়গা অভিনয়ে যেহেতু থাকতে পারলাম না, ভবিষ্যতে কিন্তু আমি ছবি বানাবো। অবশ্যই বানাবে, আমি তোমার সঙ্গে আছি। আর তোমার সিনেমায় আমাকে নায়ক নেবা। ওকে। আচ্ছা, খালাম্মা কোথায়? ডাকো, কথা বলি। আমার তো বাথরুমে। ও আচ্ছা, তোমার ফোনটা একটু দাও তো, আমার ফোনে চার্জ দেয়, মার সাথে একটু কথা বলি। ও, হ্যাঁ, ওয়াইফাই বলেন। স্যার, একটা দুঃসংবাদ আছে স্যার। আমার জীবনটাই তো একটা দুঃসংবাদ দিয়ে ভরা। আবার কি হলো? না মানে স্যার, কি করে যে বলি। স্যার, ওই চিটাগাং পোর্টে আমাদের জাহাজ আটক করেছে স্যার, কোস্টগার্ড।
দেবতাকে তুষ্ট করেন? জি স্যার। আরে দেবতা, দেবতা বোঝেন না? জি স্যার, বুঝতে পেরেছি স্যার, কিন্তু এখন তো স্যার সিচুয়েশন একদম ভিন্ন রকম। এখন মনে হয় স্যার আমি আর কিছু করতে পারবো না। এই মেয়ে, আপনাকে আমি রেখেছি কি জন্য বলেন তো? ঘাস কাটার জন্য, ঘোড়ার ঘাস কাটার জন্য? স্যার আমি মনে হয় আপনাকে সন্তুষ্ট করতে পারছি। আমি বরং কি? আপনি বরং কি চলে যাবেন? এই তো, যান, চলে যান। বউ গেছে, ছেলে গেছে, আপনি চলে যান, ব্যাস হয়ে গেল। স্যার ছোট আমাকে একটা বড় কথা বলি স্যার। বলার আর কিছু বাকি রেখেছেন? বলেন, কি বলবেন বলেন। স্যার পরিবারের মানুষগুলোর কাছে রাখ, জীবনের সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য সবার এক জায়গায় বসে স্যার, কারণ দিন শেষে পরিবারটাই আসো স্যার। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না, ফোন রাখেন। স্যার স্যার আরেকটা কথা স্যার, কি? কালকে কিন্তু স্যার আপনার দুদকে হাজিরা দিয়ে ডেট স্যার। ও ঠিক আছে। জি স্যার। স্যার আব্বা, টেবিলে খাবার দিছি। ঠিক আছে, সূর্যকে ডাকো। সূর্য বাবা তো বাসা সাইডে চলে গেছে। ও আপনি আসেন। হ্যালো, মা তুমি কোথায়? আমি তো আসছি, এই তো কাছাকাছি। তোর অনুষ্ঠান শুরু কর না। না তুমি আসো, তুমি আসতে শুরু করবো। আরে বাবা, বলছি তো আমি কাছাকাছি চলে এসেছি। তোর অনুষ্ঠান শুরু কর। না না তুমি তাড়াতাড়ি আসো। ওকে বাই। ঠিক আছে। আচ্ছা মাতে একটু সময় লাগবে। আচ্ছা। এক কাজ করো, তুমি কথা শুরু করে দাও। ভাই ভাই আপনারা ওর বাইকটা আগে নেন। জি। আজকের অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের এই ভালোবাসা প্রতিষ্ঠানের যাত্রা শুরুর দিনে আপনারা সবাই সঙ্গে আছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন প্রধান অতিথি। আমাদের প্রধান অতিথি বিশিষ্ট সফল নারী উদ্যোক্তা সুলেখা বকর। আমরা মূলত ওনার আগমনের অপেক্ষায় আছি। উনি এলেই আমরা পিতাকে চ্যানেল শুভ উদ্বোধন করব। তার আগে আমি আপনাদের সবাইকে আবারও ভালোবাসা জানাচ্ছি। ভালোবাসা নামক এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে আজকে। আমাদের এই প্রতিষ্ঠানের স্বপ্ন এবং লক্ষ্য অনেক বড়। আমরা শুরুতে কন্টেন্ট প্রোভাইডার হিসেবে কাজ করব, তারপর বিভিন্ন টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য নাটক এবং চলচ্চিত্র বানাবো। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা চেষ্টা করব আমাদের পরিচয়টা আমাদের কাজে প্রমাণ করতে। মা তুমি শেষ পর্যন্ত আসাতে আমাদের প্রোগ্রামটা 100% সাকসেসফুল হয়েছে। আমারও খুব ভালো লেগেছে। আজকে আরো ভালো লাগতো যদি কি আমাদের সাথে ডিনার করতে পারতো। হ্যাঁ কিন্তু ওর তো আউটডোরে যেতে হবে শুটিং। সেটাও তো কথা। কে? হ্যালো, বলেন। হ্যালো, আমি। এত বছর পর ভুল করে ফোন করনি তো? আমি ক্ষমা চাই, আমি তোমাদের উপরে অন্যায় করেছি। এই একটা কথা বলতে তোমার এত সময় লাগলো? তুমি তো ফোন করেনি। আমি তোমাকে অনেকবার ফোন করেছি, অনেকবার, কিন্তু তুমি সব সময় আমার সাথে বিরক্তির সাথে কথা বলেছো। এই তো সেদিন তোমার চট্টগ্রাম যাওয়ার কথা ছিল, আমি না করেছিলাম। ওখানে গেলে তোমার অনেক বিপদ হবে,
মাই গড, ফোনটা তুমি করেছিলে? তোমার কণ্ঠ আমি একদম বুঝতে পারিনি। বুঝবে কি করে? তুমি তো তোমার জীবন থেকে আমাকে মুছে ফেলেছো, আমি পারিনি। সুলেখা, আমাকে কি ক্ষমা করা যায় না? তুমি কি সত্যি ভুলের ক্ষমা চাও? হ্যাঁ, আমি অনেক ভুল করেছি, অনেক অনেক। আমি সকল ভুলের জন্য ক্ষমা চাই সুলেখা। সুলেখা, আমি কি একটা আবদার করতে পারি? আবদার বলো। আমরা কি এবারে ঈদটা একসঙ্গে করতে পারি? তুমি কি আসলে সেটা চাও? হ্যাঁ সুলেখা, আমি চাই, আমি চাই। সূর্য, তোর বাবার সাথে কথা বল। হ্যালো, বলেন। আপনি কে? আমি পুলিশের লোক। পুলিশের লোক মানে? হ্যাঁ, আপনি কে? আমি বকর সাহেবের ছেলে। ও, থানায় আসে। থানায়? কি হয়েছে? বাবার অফিসে পুলিশ। স্যার প্লিজ চলেন স্যার, আমাকে আমার দায়িত্ব পালন করতে দিন প্লিজ স্যার। আমাদের তো কিছু একটা করা দরকার মা। ম্যাডাম, আপনাকে একটা কথা বলি। আজ থেকে আপনি যে কোনো দুঃসময় আপনার যখনই প্রয়োজন পড়বে আমাকে আপনি শুধু কল দেবেন। হ্যালো, জি বলেন, কে বলছেন? ও ম্যাডাম, জি 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 জি, আসসালামু আলাইকুম। এই ফোন কলটির নানা রকম অর্থ হতে পারে, ভালো অথবা মন্দ। আপনাদের কি মনে হয় ফোন কলটি কিসের ইঙ্গিত দিচ্ছে? কিসের?